বিশ্বের নতুন একটা দিবস পালন করা উচিত, সেটা হলো বিশ্ব পলায়ন দিবস। আমরা তো অনেক দিবস পালন করি, এটাকে কিন্তু সংযোজন করা উচিত। প্রিয় ভাইরা, আকাশে যখন অবস্থা খারাপ হয় রেডিওতে বলে 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর সিগন্যাল, এভাবে খারাপ হলে আরো সামনের দিকে বাড়ায় কিনা। সর্বশেষ বলে কি 10 নম্বর সিগন্যাল, মানে সবাই ঘরে চলে যান। আওয়ামী লীগের ভাইয়েরা যারা সহদীপপুর আছেন, আপনাদের জন্য কোনো সিগন্যাল নাই, ডাইরেক্ট 10 নম্বর সিগন্যাল। আসেন, অতীতের যত কেনা আছে একদিনে তুলে ফেলবো যদি অন্যায়ের কোনো চোখ তোলা হয়। অনেকে হাসিনা আহা বলেন, ওই ক্ষমতা আইসা বিগত 15 বছর পর্যন্ত আজীবন এই দলটাকে ক্ষমতায় রাখার জন্য যে হারে মানুষ হত্যা, গুম এবং খুন করেছেন, পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে আমরা বিজয় দিবসে র্যালি করতেছি। গতকালকে কি করছি? বিজয় দিবস পালন করেছি। বিজয় দিবসের দিন হয়েছে আপনারা কি দেখেছেন? এই মহিফেল থেকে শুরু করি সারা ফেনী জেলায় একজন জঘন্য জানোয়ার তার গুন্ডা বাহিনীকে দিয়ে নিজের সশস্ত্র সংগ্রাম সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে 22 জনকে খুন করেছেন, অসংখ্য মানুষকে হত্যা করেছেন, অসংখ্য মানুষকে আপনার আহত করেছেন। তার মধ্যে দেখানো হয়েছে হিসাবে 8 জন লাশ, আর বাকিগুলা গায়েব করে ফেলেছে। আমি মিথ্যা বলছি? অতএব তিনিও কিন্তু সেই রাতের পরে আর এই দেশে থাকতে পারেন নাই। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীর কোন জানোয়ার, জালেম, খুনি রক্ষা পাবে না। অতএব আজকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমরা সবাই দাবি, তত্ত্বাবধায়ক সরকার কথা দিয়েছেন গণতন্ত্রের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তারাই আগামী বাংলাদেশ চালাবেন। ফেসবুকে একটা স্লোগান দেখলাম, তুমিও জানো আমিও জানি। তারপরেরটা কি জানেন আপনারা? হ্যাঁ, ঢাকা থেকে সেই স্লোগানের ঢেউ ফেনীতে এসে পৌঁছেছে। সেই ষড়যন্ত্রের কথা বলছে, কক্সের বাজারের তত্ত্ব ষড়যন্ত্র শুনেছেন তো? নির্বাচন ঘোষণা হয়েছে, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল পর্যায়ের নেতাকর্মী সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণকে, এই ফেনীর জনগণকে তাদের হৃদয়ে জায়গা করে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, বাংলাদেশে ভালোবাসার বাংলাদেশ গঠন করার জন্য, ঐক্যের বাংলাদেশ গঠন করার জন্য, ন্যায্যতার নিশ্চিত করার জন্য কাজ করে যাবে। বিগত 4 আগস্ট ফেনীতে কি নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল, কি বর্বর হত্যাকাণ্ড হয়েছিল, কত মারণাস্ত্র ফেনীতে ব্যবহার হয়েছিল, ফেনীর আপামর জনতা দেখেছে। আমার শহীদের রক্ত এখনো শুকায়নি, কিন্তু সেই খুনি হাসিনা, সেই হিংস্র হায়নার দল এখনো কি মারছে। তারা ভাবছে আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে। ইতিহাস কিন্তু এমন কথা বলে না। পতিত স্বৈরাচার, তারপর পলায়নকারী, আগামী 100 বছরে বাংলার মাটিতে এই হায়নার পা পড়বে না। 1 তারিখে তিনি ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবের কন্যা পালিয়ে যায় না, কিন্তু 5 তারিখ আমরা দেখলাম তিনি সেই পুরাতন এয়ারপোর্টে হেলিকপ্টার ধরার জন্য এমন জোরে দৌড় দিলেন, অলিম্পিকের সর্বদ্রুততম মানব উসাইন বোল্ট আপনার সেই দৌড়ে আপনার তার সাথে পরাজিত হতো সেদিন। তাই শেখ হাসিনা কে অন্তত নোবেল পুরস্কার না দেওয়া হলো, সে অলিম্পিক প্রতিযোগিতায় পাস করার জন্য 5 তারিখে সেই দৌড়ে পাস করার জন্য অন্তত একটা বদনাম দেওয়া যেতে পারে। যারা বিগত বছর 4 আগস্ট
ফেনীর মহিপালে প্রকাশ্য দিবালোকে মরণাস্ত্রের সাহায্যে আমাদের কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে, সেই সকল হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই। আজকের এই সভা থেকে সকল খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। পাশাপাশি যে সকল অস্ত্রের ব্যবহার হয়েছে সেদিন মহিপালে প্রকাশ্য দিবালোকে, সেই সকল অস্ত্রের মধ্যে কোনো অস্ত্র এখন পর্যন্ত প্রশাসন উদ্ধার করতে পারে নাই। আমরা যেহেতু সামনে নির্বাচন, তাদের হাতে এখনো সেই অবৈধ অস্ত্র আছে এবং অবৈধ টাকা আছে। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তারা আবার মাঠে উঠে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, অনতি বিলম্বে সেই সকল অবৈধ আগ্নেয়াস্ত্র আপনারা উদ্ধার করে ফেনীর জনমানুষকে স্বস্তি দেন। পাশাপাশি সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, আপনাদের ওয়াদা মতো জুলাই সনদ ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমরা চাই এটা কার্যকর, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে সকল শহীদেরা তাদের বুকে তাজা রক্ত দিয়েছে, সেই সকল শহীদদের আত্মার শান্তির জন্য একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরকে আপনারা সসম্মানে বিদায় নেবেন।